different. Oh, you. আচ্ছা 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 হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে 10:30। আশা করছি সবাই ভালো হতে, সুস্থ হতে, খুশিতে আছে। আমি ভালো সুস্থ আছি, খুশিতে আছি। মা রেডি হচ্ছে বেরোনোর জন্য, বুঝেছো? এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ মা আজকে বাড়ি যাবে, বুঝলে। আলু ফুলকপি ভালো করে ভাজি করছি। এই তেলাপুয়া মাছ দিয়ে রান্না হবে। হলুদ লবণ দিয়ে তেলের করে দিয়েছি। রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যেতে হবে এখন। ও রে, শুকাই যাবে পরে। কি অবস্থা, কত প্রকারে যাচ্ছি। মেয়েটা থাকলেও সবাই আশীর্বাদ করে, ভালো থাকে। মা ছিল বাড়িতে, ঘর ভরে গেছিল আনন্দে। মা এখন চলে যাচ্ছে, অনেক দিন পরে আমার মা আমাদের বাড়িতে আসলো, কিন্তু চলেও যাচ্ছে। দেখো, মনটা খারাপ হয়ে গেল। চলে গেল মা, বাড়িটা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, ভাই এগোতে যাবে আরঙ্গাটা, মাকে ট্রেনে তুলে দেবে, তারপরে সব কিছু খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না করেছি, কিন্তু মা শুধু পালং শাক দিয়ে ভাত খেয়েছে। অ্যাকচুয়ালি যাওয়ার সময় আসার সময় হলে না, মা খেতে পারে না, কারণ খেয়ে গাড়িতে উঠতে পারে না। যাই হোক, তো এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। আর সবজির খোসাগুলো না ফেলতে সত্যি খুব মায়া লাগে ডাস্টবিনে। তো এইগুলো আমি পেপারে করে রাস্তার এক পাশে রেখে দিলাম, তো গরু এখান দিয়ে যায়, তো গরুরা খেয়ে নেবে। যাক, সত্যি সবজির খোসা ফেলতে হয় না সাধারণত, যার খাবার তাকেই দিতে হয় আর কি, যে যেটা করেছে। আচার বানিয়ে বানিয়ে রোদ্রে শুকিয়ে ঘরে তুলে নাও। এত রোদ্দুরে তাপ দিয়েছে, ঠান্ডা আর কি এই হবে। সারাদিন রোদ্দুর, রাত্রেবেলায় ঠান্ডা। Cutie snack. জামা কাপড় ভাঁজ করছি, ওই যেখানে আছে অনেক, সব রাখতে হবে। দেবের তো স্নান হয়ে গেছে, আর আমার এখন চলছে একটু একটু ব্রেক, বুঝলে। যত সমস্যার ঘন্টা মেয়েদের বাজে, ঠিক বলেছি কিনা? যত প্রকারের সমস্যার ঘন্টা মেয়েদেরই বাজে। ওই যে প্যাকেট ভরে ভরে রেখে দিয়েছি, আর পারছি না, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিদি আজকে আসবে না, শুধু আজকে না, 3 দিন ছুটি নিয়েছে। রান্নাঘর আমার পড়ে রয়েছে, শুধু রান্নাটা করে বেরিয়ে গেছি। বাসনপত্র রয়েছে, তবে অল্প স্বল্প আছে আর কি, মেজে নিতে পারবো। এদিকে এখন ঘুম পাড়াতে হবে। আজকে না সকালে আমার মা স্নান করে ফুল তুলে পুজো পাঠ করে তারপরে গেছে, এই একটা সুবিধা হয়েছে আর কি। তো এখন বেবিকে ভাত খাবো, তারপরে বাসন মাজার পরে আমার স্নানের গল্প, বুঝলে তো। চলো, পাপান ঘুমোচ্ছে না, আমি আসলাম বাসন মাজতে, আর ও কি করছে দেখবে। ওই দেখো, জামা কাপড়ের সেই খাপ বাক্সের উপরে লিখছে। বললাম বিছানায় গিয়ে একটু গড়াগড়ি কর বাবা, দুপাশে কোলবালিশ দিয়ে আমি হালকা ব্ল্যাঙ্কেট ওর গায়ের পর দিয়ে এসছি। ও চলে আসছে সঙ্গে সঙ্গে। আমি এই যে বাসন মাজছি, আর ও আমার পিছনে বসে বসে লিখছি। এমন একটা দিনের অপেক্ষাতে আমি ছিলাম যে আমি কাজ করবো টুকটুক করে, আর আমার পাপান আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর 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 করবে। যাই হোক, তো চলো, খুব ক্লান্ত লাগছে। ভাই গেছে মাকে পৌঁছাতে, সেই আরঙ্গাটায় থেকে টেকাটা তুলে দিয়েছে, ওখান থেকে ট্রেনে করে আবার ব্যাক করবে। এখনো আসেনি, প্রায় 4টে বাজতে যায়, আমার স্নান হয়নি।
তবে এক মুঠ খেয়েছি, ওকে খাইয়ে দিয়ে আমি এখন ভাত খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে আসলে বাসন মাজতে, না হলে আর পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বাসন মাজা মানে আমার পক্ষে কঠিন কাজ। তো ওদিকে না বাজারে পুজো হচ্ছে, তো মাইক বাজছে, মাইকে সুন্দর সুন্দর গান দিচ্ছে, গান শুনছি, কাজ করছি, কিন্তু ভীষণ ক্লান্ত লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছো। তাতে কি হয়েছে ভাই, সংসারের কাজকামগুলো তো করতে হবে বলো, ক্লান্ত হোক আর যাই হোক। তো ঠিক আছে বাবা, হিউম্যান এবিসি। ওইটা আমার বাবা রে, ওইটা আমার বাবা রে, কি সুন্দর লিখছে দেখেছো? ওই দেখো দেখো দেখো। মা চলে গেছে, মনটা খারাপ লাগলেও কিছুটা কোণে আনন্দ লাগছে, কারণ ভাই ফিরে আসছে বাড়িতে আর কি। তো গেটটা খুলে দিলাম। ভাই বললো গেট খোল, গেট খোল, আমি আসছি তোদের রাস্তায়। ওই ফাঁকা, গেটটা খুলে রেখে আসছি, কারণ ও চলে আসছে নিশ্চয়ই। তো চলো, সব কাজ হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। কটা বাজে যেন, মানে 5টা। বাসন মেজে ঘষে গামলা পরে দিয়েছি, নিচে মুছে নিয়েছি, এখন যাবো স্নান করতে। বাবাকে পড়তে দিয়ে আসলাম। এই যে প্যান্ডেল দেখছো, তোমরা বুঝতে পারছো আমাদের বাড়ির ঠিক সামনেই যে মাঠটা রয়েছে, স্কুল মাঠ, ক্লাবের মাঠ, সেইটা আর কি। সেই মাঠে তো আমাদের ইনভাইট আছে বিয়ে অনুষ্ঠানে। হাজব্যান্ড অফিস থেকে আসবে আর বেবিকে পড়ার থেকে নিয়ে আসবো, তারপরে আমরা সেজে গুজে বিয়ে বাড়িতে যাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। না চলো, ফাইনালি রেডি হয়ে গেছি, সেই আমার আগের লুকে। কি একটু ডিফারেন্স, কিন্তু একই জিনিস পরেছি। চলো 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 মনের মতন পরেছি শাড়িটা, সেই শাড়িটা তোমার দেখে বুঝতে পারছো আমার বেবির বার্থডেতে পরেছিলাম, আজকেও পরেছি একদম মনের মতন করে তোমাদেরকে দেখাবো শাড়ি পরেছি, ঢং যেত। যাই হোক বন্ধুরা, তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। দেখো দুজনের হাত ধরে বেবি আমার মাঝখানে চলছে, এদিকে রান্না বান্নার আয়োজন এক সাইডে করেছে। তো চলো বন্ধুরা, ফাইনালি আমরা প্রবেশ করব কোথায়, বিয়ে বাড়িতে। কি দেখছো? নতুন বউ। নতুন বউ দেখে কেমন লাগছে? এই আজকের দিনটা মানে সব মেয়েদের কাছে অনেক সাধনার, ঠিক বলেছি কিনা বলো? আমরা যেটা মেয়েরা তারাই জানি আজকের দিনটা কত সাধনার। তো বিঘ্নহার্তা আমার বিনায়ক দাদাকে সবাই স্মরণ করলে সমস্ত বিঘ্ন দূরে চলে যায়, বুঝেছো? শুভ কাজ কোনো বাধা ছাড়াই সম্ভব হয়। তো আমরা গেছি, আর রাজুদা আমার নতুন কনের বাবা সাদা পোশাকে পরা আমাদেরকে পরিচয় করে দিচ্ছিল। তো ফটো সেশন চলছে যেহেতু, তো আমি আর নতুন বইয়ের কাছাকাছি যেতে পারিনি। তো আমি বললাম চলো ভাই পিছনে আছে ক্যামেরাম্যান, আর আমি আমার দ্রন্তপানা বেবির হাত ধরে চারিদিকে একটু চক্কর দিচ্ছিলাম যে কোথায় কি আছে না আছে, বুঝেছো? তো এদিকে কি হয়েছে বলো তো? ওই দেখো আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে। তো আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে মানে কি, বেবিকে একজন ধরতে হবে আর একজন কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো হাজব্যান্ড যেহেতু মানে কি বলবো পাঠ শুরু করে দিয়েছে, তো আমি বেবিকে নিয়ে চক্কর দিচ্ছিলাম আর বারবার দেখছিলাম নতুন বইয়ের কাছাকাছি একদম ভিড়, ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়ে রয়েছে। তো ভাবলাম যে চলো অন্যদিকে ঘুরে আসি, আর একটু পরে দেখতে পাবে যে কৃষ্ণ আর রাধা সেজে গুজে নতুন বউকে নিয়ে নাচ করবে। এটা দেখার জন্য ভীষণ কিউরিওসিটি জেগেছিল, কারণ নতুন আর কি আমার কাছে। তো বন্ধুরা চলো চক্কর দেবো আর তোমাদেরকে দেখাবো কোথায় কি ব্যাপার কি আছে। তো অনেকটা এরিয়ে নিয়ে অনুষ্ঠানটা করেছে আর কি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা চলো আগে যাব কোথায়, এখানে হচ্ছে মোমো দিচ্ছিল। তো মোমোটা ভাবলাম চলো বেবিকে নিয়েই মানে মোমো নেব। তো বেবিকে নিয়ে মোমো নিয়েছিলাম ঠিকই, কিন্তু খাওয়াটা বড্ড বিপদ বেবিকে নিয়ে। ও খায় না, খেলে কিন্তু কিছুটা সুবিধা আমারও হয়, তো খায় না যেহেতু, তো ওকে নিয়ে একটু খাওয়াটা একটু চাপ হয়ে যায়। তো বন্ধুরা চলো আমরা চলে যাব সেই জায়গাতে যেখানে রাধা কৃষ্ণ দুজনা মিলে কনেকে নাচ করবে। তো তার আগে কিছুটা গল্প ভাইও শুরু করছে, বলো দিদি তুই ক্যামেরাটা এবার ধর, এবার আমি শুরু করি। যাই হোক শুরু করছি, আর এদিকে নাচ শুরু হয়ে গেছে। সব কিছু দূরে সরে রেখে চলে এলাম আমরা রাধাকৃষ্ণর সঙ্গে কনে বইয়ের নাচ দেখতে। এটা কিন্তু আমার কাছে নতুন, তোমরা দেখেছো কি না আগে আমায় কমেন্টস করে জানিও, বাট আমার কাছে কিন্তু এটা অদ্ভুত ভালো লেগেছে। নাচ করছিল, এত সুন্দর লাগছে না। সবচেয়ে ভালো হতো যদি এখানের মিউজিকটা আমি নিতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো দেখতে। কিন্তু যাই হোক, ওই যে বুঝতেই পারছো
তো চলো ফুচকা দিয়েই আমি শুরু করি। যদিও মোমো খেয়েছি আগে, তো ফুচকা যেন দারুণ টেস্ট লেগেছিলো, মানে অদ্ভুত সুন্দর লেগেছিল। তো বেবি কিছুই খায় না, তো ওকে নিয়ে শুধু খাবারটা দেখানো এটাই সার। যাই হোক, তো চলো একা করে আমরা সমস্ত খাবারগুলো টেস্ট করছিলাম। এটা খেতে মোটামুটি, এটার নাম যাই না, তবে ডোনাট টাইপের অনেকটা। তো মিষ্টি, এদিকে চিংড়ি মাছটা এত কড়া করে ভাজি করেছিল না, দাঁত দিয়ে ছিঁড়ার মতন অবস্থায় ছিলাম না, কিন্তু টেস্টি ছিল। যাই হোক, মোটামুটি সমস্ত খাবারের দিকেই আমরা গেছিলাম, তবে ক্যামেরাবন্দি করা হয়নি মোটামুটি সব কিছুই আর কি। তো এদিকে বেবিকে নিয়ে রাতে বাড়ি ফিরতে হবে, মানে কি ওর খাওয়ার চিন্তা আছে। তো তাড়াহুড়ো করে ভাতও বসাতে হবে বাড়িতে গিয়ে। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বলছিল, তার জন্য ও খেয়ে রাতের খাবারটা খাওয়া শুরু করেছে। এদিকে আমি চলে এলাম ফটো সেশনে। আমার বেবি দেখেছো কী করছে। তো আমিও ক্যামেরাবন্দি হয়েছিলাম নতুন বইয়ের সঙ্গে, কিন্তু তোমরা দেখতে পেলে না, মিস করে গেলে, কারণ তোমাদের সঙ্গে সেটা করা হয়নি। কারণটা হচ্ছে যেভাবে তোলা হয়েছিল সেটা শেয়ার করার মতো ছিল না। আর এদিকে দেখা হয়েছিল আমার দাদা বৌদির সঙ্গে। বৌদিকে দেখে চিনতে পারিনি, দাদাকে দেখানোর পরে চিনতে পারলাম যে দাদা বৌদি। কি বুঝলে, বৌদি ডাকছে মেয়েকে, এই যে মেয়ে, দাদা, বৌদি। খুব ভালো লাগলো। ভালোবাসা, সত্যি ভালোবাসা, ভালো না বাসলেও ভালোবাসা পাওয়া যায়, সেটা বোঝা যায় কিছুটা ভালোবাসার মানুষের কাছ থেকে। কারণ দাদা বৌদিরা খুব ভালো লেগেছে আমাদেরকে, আমার দেখে, আর দাদা বৌদিও দেখে আমাকে খুব খুশি হয়েছে। খুশির প্রকাশটা হাসিতেই বোঝা যায়, ঠিক বলেছি কিনা বলো। এদিকে মামা ভাগ্নে এক জায়গাতে হলেই ব্যাস হয়ে শুরু হয়ে যায়, যুদ্ধ হোক আর ফটো সেশন হোক, ক্যামেরাবন্দি হবেই হবে। তো আমি কি করেছিলাম, চারিদিকটা একটু চক করে দিচ্ছিলাম, এত ভালো লাগছিল না, মানে অনেকে একসঙ্গে একটা অন্যরকম একটা আনন্দ, গান বাজছে। আমি কিন্তু মোমো একবার খেয়েছিলাম, আমি আবার সেকেন্ড টাইম মোমো নিতে আসলাম, কারণ মোমোটা খেতে খুব ভালো লাগছিল। যাই হোক, এটা খাওয়ার পরপরই না অল্প করে একটু রাইস নিতে হয়েছিল আমাকে, বিরিয়ানি, কারণ একটু না খেলে তো বাড়িতে গিয়ে চাপ হয়ে যাবে, তারপরে আবার বেবিরও খাওয়াতে হবে। এই জন্য তাড়াহুড়ো করে অল্প স্বল্প খেয়ে মোটামুটি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো চলো, বেবি মোটামুটি যাবে না বাড়ির দিকে, ও আরও ঘুরবে মানে আরও ঘুরবে, আর বুঝতেই পারছো। তো ওই দেখেছো, দুষ্টুমি না শেষ নেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও। আমার গলার ভাষছে কিন্তু 12টা। মনে শান্তি পেলাম যে ছাদনা তলায় দুইজনা, মানে বিয়ে শুরু হয়ে গেছিলো। বরকে দেখলাম, ওই যে বউ, তবে বউয়ের মুখটা কালো ছিল কেন বুঝতে পারলাম না। যাই হোক, এই সময় হাসাটাও ঠিক নয়, হি করে হাসবে নাকি দাঁত মেলে। যাই হোক, তো খুব ভালো লাগলো। তোমরা দেখে নিলে বড় বউয়ের মানে বিয়ে শুরু হয়ে গেছে, ছাদনাতলা খুব সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে তোমাদেরকে দেখে। চলো এবার বাড়ি চলো, অনেক হয়েছে। ছেলের বাবা তো আগে বাড়ি চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো আমার সঙ্গে, তো আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্য। বন্ধুরা চলো, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট।